হ্যালো, আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। 2024-এর নিট যারা দিয়েছিলে, যারা স্টেট কাউন্সিলিং এর জন্য ওয়েট করছো, এমবিবিএস বিডিএস স্টেট কাউন্সিলিং, তাদের জন্য আজকের ভিডিও যে তোমাদের মেডিকেল সার্টিফিকেট বানাতে হবে। তোমরা জানো সেই মেডিকেল সার্টিফিকেট কি করে বানাতে হবে সেটা তোমাদেরকে এখানে বলে দেবো। আর কোন ডাক্তারের কাছে গেলে সেটা হওয়া সম্ভব, কি করে সম্ভব, প্রোফর্মা কি, সবটাই এখানে দেখিয়ে দেবো। তার আগে বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ নিট সংক্রান্ত সবার আগে সব থেকে অথেন্টিক খবর বাংলায় তোমাকে আমি দেবো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো চলো দেখে নিই এর জন্য আমাদেরকে কি করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা তো জেনে গেছি যে আমাদের ডাব্লিউবিএমসিসির সাইটে চলে যেতে হবে। তো দেখো, ডাব্লিউবিএমসিসির সাইটে আমি চলে গেছি। এখানে তোমাদেরকে অলরেডি কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম ওদের যে নতুন স্কেডিউল রিলিজ হয়েছে, সেটা এখানে তোমাদেরকে কালকে আমি দেখিয়ে দিয়েছিলাম। যদি না দেখে থাকো দেখে নিতে পারো, আগের ভিডিওটাই স্কেডিউল নিয়ে রয়েছে। এদিকে ডান দিকে তুমি দেখো, এখানে কিছু কিছু প্রোফর্মা রয়েছে। ডমিসাইল প্রোফর্মা আগেই বেরিয়ে গেছিল, এই নিয়ে ভিডিও আমি আগেই করে দিয়েছিলাম, আশা করি তোমরা দেখেছো, না দেখলে দেখে নিও। এছাড়া রয়েছে ইডাব্লিউএস সার্টিফিকেট কি করে তুমি পাবে, আর মেডিকেল সার্টিফিকেট তুমি কি করে পাবে, এই দুটো সম্পর্কে। ইডাব্লিউএস এ যদি তুমি ক্লিক করো, এখানে তুমি দেখে নিতে পারবে যে ইডাব্লিউএস যদি তোমাকে সার্টিফিকেট বানাতে হয় তার জন্য তোমাকে কি করতে হবে সেটা এখানে লেখা রয়েছে। তার জন্য এখানে একটা বিরাট লম্বা অনেক কিছু লেখা রয়েছে যে তোমাকে ইডাব্লিউএস হতে গেলে অ্যাকচুয়ালি কি কি হতে হবে, তোমার পরিবারের ইনকাম এটসেট্রা এটসেট্রা, সেই সমস্ত কিছু তোমাকে এখানে লিখে সার্টিফিকেট করিয়ে নিতে হবে। যদিও আমি আপাতত তোমাদের মেইনলি মেডিকেল সার্টিফিকেট নিয়ে এখানে ভিডিওটা করছি। তো মেডিকেল সার্টিফিকেটটা ক্লিক করলাম, মেডিকেল সার্টিফিকেটের প্রোফর্মা খুলে গেল, আশা করি দেখতে পাচ্ছ। দেখো, এটা তো সবাইকেই লাগবে, সবাইকে দিতে হবে মেডিকেল সার্টিফিকেটের প্রোফর্মা। তো এখানে তোমাকে যেটা করতে হবে, তোমার নিজের রোল নাম্বার লিখতে হবে, তোমার অ্যাপ্লিকেশন নাম্বার লিখতে হবে, আর তোমার মেরিটের যে র্যাঙ্ক, তোমার যে নিটের র্যাঙ্ক সেটা তোমাকে লিখতে হবে। নিট ইউজি 2024 কম্বাইন্ড মেরিট র্যাঙ্ক তোমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমাকে এখানে যেটা করতে হবে, আর কিছু করতে হবে না, বাকি কাজটা ডক্টর করবেন। তো যিনি ডক্টর রয়েছেন উনি এখানে নিজের মতন ওনার নাম লিখবেন, উনি এখানে তুমি কার ছেলে বা কার মেয়ে সেটা লিখবেন, সেগুলো উনি ওনার মতন করে নেবেন। তোমাকে কিন্তু এখানে কোনো আধার কার্ড বা পাসপোর্ট বা ভোটার কার্ড বা স্কুল বা কলেজের আইডি কার্ড চাওয়া হতে পারে, তো তুমি সেটা একটা কিছু নিয়ে যাও। যখন তুমি ডাক্তারের কাছে যাবে মেডিকেল সার্টিফিকেট বানাতে, তখন একটা কিছু প্রুফ নিয়ে যাও, সেটা আধার হতে পারে, ভোটার হতে পারে, পাসপোর্ট হতে পারে, কলেজ আইডি কার্ড, স্কুল আইডি কার্ড হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখো, এখানে তোমার মেডিকেল বা ডেন্টালের জন্য এই প্রোফর্মাটা, তো ডক্টর যেটা করবেন তোমার, উনি তারপরে এই কাজগুলো করবেন। তোমার এজ কত, তোমার পার্সোনাল মার্ক অফ আইডেন্টিফিকেশন কিছু রয়েছে কিনা, হয় না অনেকের বডিতে জরুল থাকে বা কোথাও সাদা দাগ থাকে, সেগুলো ডাক্তার বুঝে করবে। তোমার কোনো পালমোনারি টিউবারকিউলোসিসের হিস্ট্রি আছে কিনা, টিবি তোমার আছে কিনা। তোমার চেস্ট পরীক্ষা করবেন ডাক্তার বাবু, সেখানে তোমার চেস্টের হিসেবপত্র উনি এখানে লিখে দেবেন। তোমার হাইট, ওয়েট, বিএমআই পরীক্ষা করবেন। তোমার আই সাইট, তোমার চোখ পরীক্ষা হবে। তোমার কালার ব্লাইন্ডনেস আছে কিনা পরীক্ষা হবে। তারপরে তোমার ইমিউনাইজেশন স্ট্যাটাস পরীক্ষা হবে। তোমার জেনারেল ফিজিক পরীক্ষা হবে, তোমার হার্ট টেস্ট হবে, লাং টেস্ট হবে, তোমার পেটের টেস্ট হবে, অ্যাবডোমিনের টেস্ট হবে, তোমার ব্লাড গ্রুপ রেখা হবে, কোনো নার্ভের প্রবলেম তোমার আছে কিনা, কোনো অর্থোপেডিক ডিসেবিলিটি তোমার আছে কিনা, মানে হাত পার কোনো তোমার সমস্যা আছে কিনা, সমস্ত কিছু ডাক্তারবাবু কিন্তু পরীক্ষা করবেন। পরীক্ষা করে উনি এখানে তোমাকে আইদার ফিট সার্টিফিকেট দেবেন বা আনফিট সার্টিফিকেট দেবেন, সেটা ডাক্তারের যা মনে হবে সেই অনুযায়ী উনি তোমাকে ফিট বা আনফিট সার্টিফিকেট দেবেন। দেওয়ার পরে উনি এখানে সেটা ডেট লিখবেন যে কবে দিয়েছেন, প্লেস লিখবেন কোথা থেকে উনি করছেন, এবং উনি এখানে তারপরে সিগনেচার করে দেবেন। ওনার রেজিস্ট্রেশন নাম্বার, ওনার বাদ বাকি কন্ট্যাক্ট নাম্বার, ওনার সিল, এগুলো ডাক্তারবাবুই করবেন, তোমার এখানে কিছু করতে হবে না। তোমাকে যেটা করতে হবে, এইখানটাতে তোমার একটা নিজের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে। এখানে আমি জানি তোমরা অনেকেই প্রশ্নটা করবে যে ম্যাম এই ফটোটা কি নিচে যে ফটো দিয়েছিলাম সেটাই হতে হবে কিনা, না একদমই না। এই ফটো আর নিচের ফটো সেম হওয়ার দরকার নেই, তুমি রিসেন্ট তুলেছো এরকম কোনো একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে চিপকে দেবে। তারপরে এইখানে তোমাদের যে ডাক্তারবাবু থাকবেন উনি কিন্তু তোমার ফটোর উপরে অ্যাটেস্ট করবেন, সেটা ডাক্তারবাবুই করবেন। তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না, ফটোর উপর অ্যাটেস্ট কিন্তু ডাক্তারবাবু করবেন। তাহলে তুমি কি করছো, তুমি একটা ফর্ম, প্রথমে এই যে ফর্মটা এটা ডাউনলোড করে নিচ্ছ, তুমি জানো এখানে গেলে ডাউনলোড করা যায়। ডাউনলোড করে নিয়ে তুমি রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার আর তোমার র্যাঙ্কটা এখানে লিখে নিয়ে যাবে, ঠিক আছে? এই তিনটে কাজ তুমি করে নিয়ে যাবে, আর এই ছবিটা তুমি চিপকে নিয়ে যাবে, বাকি তোমাকে আর কিছু করতে হবে না, তোমার আর কোনো দায়িত্ব নেই, দায়িত্ব ডাক্তারবাবু। অনেক সময় অনেকে বলে যে এখানে তুমি এই যেগুলো লিখতে হবে সেগুলো তুমিও লিখতে পারো, ডাক্তারবাবুও লিখে দিতে পারেন। তো আহ, কোনো অসুবিধা নেই, মানে তুমিও লিখতে পারো বা ডাক্তারবাবু এখানে বসে নিতে পারে, কোনো অসুবিধা নেই। যদি বলো যে হ্যান্ড রাইটিং আলাদা হয়ে যাচ্ছে, তো ডাক্তারবাবুকে গিয়ে বললে উনিও তোমার এগুলো দেখে দেখে লিখে দিতে পারেন। এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে ম্যাম এই ডাক্তারবাবু কার কাছে যাব,
দেখো, এই ডাক্তারবাবু তুমি যার কাছে খুশি যেতে পারো, কিন্তু যেহেতু এখানে তোমার অনেকগুলো বিষয়ের পরীক্ষা হবে, মানে এখানে তোমার পালমোনারি টেস্ট হবে, যে তোমার যেখানে তোমার লাং পরীক্ষা হবে, তোমার কার্ডিওলজি ডিপার্টমেন্টে তোমার যেতে হবে, যেখানে তোমার হার্টের পরীক্ষা হবে, এছাড়া তোমার আই টেস্টের জন্য যেতে হবে, ইএনটি তে যেতে হবে, বিভিন্ন রকমের টেস্ট যেহেতু হবে, সেই জন্য এটা সব রকম ডিপার্টমেন্ট রয়েছে, এরকম কোথাতেই তোমার যেতে হবে। তো সরকারি হাসপাতালে যেতে পারো, সরকারি হাসপাতালের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে তোমার টেস্ট হবে, কিন্তু সরকারি হাসপাতালের টেস্ট কিন্তু অনেক বেশি লেন্দি। একদিনে হলো না, দুদিনে হলো না, ওরা যে কি করে আর কি না করে, তো অনেক সময় লেগে যেতে পারে। তোমার হাতে যদি অনেক সময় থাকে, তুমি সরকারি হাসপাতালে যেতে পারো। যদি মনে করো এত ঝামেলায় যাবে না, তাহলে বাড়ির সামনে যে তোমাদের প্রাইভেট নার্সিং হোম বা প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকে, যেখানে ডাক্তারবাবুরা বসেন প্রাইভেটে, সেখানেও যেতে পারো। এটা যে কোনো একজন ডাক্তারবাবু এই কাজটা করতে পারেন, কিন্তু কিছু মেশিন পত্র ইনস্ট্রুমেন্ট লাগে, সেটা তো সব জায়গায় প্রাইভেট চেম্বারে থাকে না ডাক্তারবাবুদের। সেই জন্য এই ক্ষেত্রে তুমি কোনো সরকারি হাসপাতাল বা বেসরকারি কোনো প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার বা নার্সিং হোমে যেতে পারো, ঠিক আছে? গেলে এটা করিয়ে নিও। সেক্ষেত্রে তোমার একদিনের মধ্যেই পুরো জিনিসটা কিন্তু হয়ে যাবে। তো এটা ইম্পর্টেন্ট, এটা ছাড়া তো তোমার মেডিকেল কলেজে অ্যাডমিশন হবে না, তাই না? তো এটা খুব তাড়াতাড়ি করিয়ে নাও, এটা পারলে আজকেই ডাউনলোড করে ছবি ছবি চিপকে নাও, কালকেই কিন্তু এই প্রসেসটা সেরে ফেলো, ঠিক আছে? এবার হচ্ছে আর নেক্সট যে ইনফরমেশন তোমাকে দেওয়ার আছে আহ, এই ভিডিও সংক্রান্ত বা স্টেট কাউন্সিলিং সংক্রান্ত, আমি ডেফিনেটলি দেবো, নিউজ বেরোতে থাকবে আর আমি নিউজ তোমাকে দেবো। আচ্ছা, তোমরা অনেকে কমেন্ট করছো, আগের যে ভিডিওটা দিয়েছিলাম যেটা কাউন্সিলিং রিলেটেড ভিডিও ছিল, শিডিউলের ভিডিওটা, সেটাতে অনেকেই তোমরা কমেন্ট করেছো। এই ভিডিওতেও নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে, তোমাদের অনেক প্রশ্ন থাকে। তো এবার কথাটা হচ্ছে যে একদম 1 মিনিট আমি সময় পাচ্ছি না, আমি কমেন্টগুলো দেখিও নি, শুধু এইটুকু দেখেছি যে প্রচুর কমেন্ট এসছে। তো তোমরা কমেন্টগুলো করো, আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটু টাইম পেলেই কমেন্টগুলো কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবো এক এক করে। আমাকে একটু সময় দাও, ভীষণ কাজের প্রেশার চলছে, তো কমেন্ট দেখা হচ্ছে না, উত্তর দিতে পারছি না, ঠিক আছে? আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এই হলো ব্যাপার। আর তুমি যদি 2025 2026-এ নিট দেবে মনে করছো, তো তুমি যদি মনে করো যে তুমি আমার পেইড ব্যাচ এনরোল করতে চাও, বায়োলজি পড়তে চাও আমার কাছে, আমার অনলাইন ব্যাচে করতে পারো। আমি আমার ফার্স্ট পিন কমেন্টে কমপ্লিট ডিটেলস কিন্তু দিয়ে দিচ্ছি আমার বায়োলজি পেইড ব্যাচের। তো নেক্সট ইনফরমেশন নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। বাই বাই।